আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এত বেশি মজাদার একটি ভাজি দেখাবো। আগে কখনো খেয়েছেন কিনা জানি না, দেখেছেন কিনা। অনেকে হয়তো দেখেছেন, জঙ্গলে এই গাছটা বেশি হয়ে থাকে। অনেকে আমরা চিনি, অনেকে চিনি না। এই নামটা হচ্ছে জাম গাছ। এটাকে আজকে আমি দেখেন ছোট ছোট টুকরো করে আমি একদম ভেজে নেব, যাতে এ থেকে যতটা পানি থাকে ততটা পানি একদম শুকিয়ে যায়। এদিকে আমি এখানে শুটকি দিয়ে রান্না করব, কারণ এটা কচু জাতীয় যেহেতু। এখানে আমি যে যেরকম পারেন সেরকম শুটকি ব্যবহার করবেন। এখানে আমি ভেটকি মাছের শুটকি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে লটকি কিংবা চ্যাপা যে যেটা পছন্দ করেন, বাসায় যেটা থাকবে সেটাই দিতে পারবেন। অন্যদিকে আমি পরিমাণ মতো রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে আমি কাঁচামরিচটা ছিল না, তাই আমি পাকা মরিচটাও ব্যবহার করেছি। আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। শুটকিটা আমি ধুয়ে নিয়েছিলাম আগে থেকে। বেরেস্তা কড়াতে একটু হালকা ভাজাতে আমি শুটকিটাও একদম পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। নিয়ে দেখেন এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম চাম গাছটা, সেটা আমি ভাজাটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করব, যাতে শুটকি আর ঝালটা ভিতরে ঢুকে যায়, আর যতটুকু পানি আছে ওর মধ্যে সেটাও যেন একেবারে শুকিয়ে যায়। একটু নাড়াচাড়া করে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে কচুটা ডাঁটাটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবার অবশ্যই ভালো লেগেছে আমার ভিডিওটা। দেখেন আমি নামিয়ে নিয়েছি ঢাকনাটা। এরকম পোড়া পোড়া করে একদম যতটুকু পানি থাকবে ততটাই একদম শুকিয়ে ফেলবো, আর আঠালো হবে। এখানে আমি শুটকি ব্যবহার করেছি পরিমাণ মতো। দেখেন কত অপূর্ব হয়েছে দেখতে, খেতে অসম্ভব মজাদার লাগবে। আল্লাহ হাফেজ।